সল্লি রাকাতাইনি হুনাক। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনে আপনি 2 রাকাত নামাজ পড়েন, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরিল, এইটা কোন জায়গা আমি জানতে চাই। জিবরিল আমিন এবার রাসূলকে উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো ইয়াসরিব। ইয়াসরিব কেন বলা হলো? নবীজি কেন এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন? নবীজিকে ওই সময় জিবরিল আমিন শুধুমাত্র বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ইয়াসরিব। নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরবর্তী সময়ে আপনি যখন মানুষদেরকে ইসলামের দাওয়াত দিবেন, মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করবেন, ওই সময় তারা আপনার উপরে জুলুম নির্যাতন করবে। ওই সময় আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন। এটা হলো সেই ইয়াসরিব জায়গা, যেখানে আপনি আসার কারণে ইয়াসরিব নাম পরিবর্তন করে পরবর্তীতে মদিনাতুর রাসূল রাখা হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্বেই আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ পড়ানোর মাধ্যমে ভবিষ্যৎবাণী জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেরদের থেকে যখন আপনি নির্যাতিত হবেন, যখন তারা আপনার উপরে জুলুম নির্যাতন করবে, সেই সময় আপনি মক্কা ত্যাগ করে যেই জায়গায় হিজরত করবেন, সেই জায়গার নাম হলো ইয়াসরিব। এই ইয়াসরিব নামক জায়গা আপনি আসার কারণে পরিবর্তন হয়ে নাম হয়ে যাবে মদিনাতুর রাসূল। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে বর্ণনা করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ভ্রমণ করলেন। এরপরে আবার এক জায়গার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গা আপনি অবতরণ করুন। সেখানে নবীজি নামলেন। নামার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজি আবার প্রশ্ন করলেন, ভাই জিবরিল, এটা কোন জায়গা আমি জানতে চাই। নবীজিকে উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো তুর পর্বত, যেই জায়গায় আল্লাহ তাআলার সাথে মূসা কালিমুল্লাহ সরাসরি কথা বলতেন, বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিনের কথায় সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। পরবর্তীতে আবার নবীজিকে নিয়ে ভ্রমণ করলেন। আবার এক জায়গায় নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় আপনি নামাজ আদায় করেন। নবীজি সেখানেও 2 রাকাত নামাজ আদায় করে। আবার নবীজি হযরত জিবরিল আমিনকে প্রশ্ন করে, ভাই জিবরিল, এটা কোন জায়গা। নবীজিকে উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো সেই জায়গা যেই জায়গায় আল্লাহ তাআলা বৈধ পন্থায় বাবা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।